বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জনগণের মধ্যে একটা আশঙ্কা প্রকাশ হয়েছে যে এইটা অনেকটা বর্তমানে একটি দলের দিকে তাদের একটা শুভ দৃষ্টি রয়েছে কিনা এই জিনিসটা কিন্তু জনগণ একটা বড় ধরনের কোয়েশ্চেন তৈরি করেছে, তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং আগামী এই যে 12ই ফেব্রুয়ারি ইলেকশনটি রয়েছে, এই ইলেকশনে আসলে কতটুকু জনগণ উৎসবপূর্ণভাবে নির্বাচন ভোট প্রয়োগ করতে পারবেন এই বিষয়টি একটা আশঙ্কার জন্ম দিয়েছে বলে আমি মনে করি। মনোনয়ন বাতিলের যে হিড়িক পড়েছে আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকার খবরে প্রতিদিনই মনোনয়ন বাতিল হচ্ছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা এবং অংশগ্রহণ কতখানি টিকবে সবশেষে? ধন্যবাদ আজকের এই আপনাকে এবং আমার নিউজ 24 দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচককে। আসলে যে বিষয়টি নিয়ে কথা চলতেছিল যে মনোনয়ন বাতিল, দেখেন আমরা শুরু থেকেই বলে আসছি যে বর্তমান যে ইলেকশন কমিশনটি রয়েছে যেটি 9 ফেব্রুয়ারি গঠিত হয়েছিল, এই ইলেকশন কমিশন গঠন প্রক্রিয়াটাই হয়েছে একটি কালো আইনের মাধ্যমে, যেটি আমরা বলেছিলাম যে এটা ফ্যাসিস্ট হাসিনার তৈরিকৃত যে আইনটি ছিল 2022-এর, ওইটার অনুপাতেই কিন্তু এই ইলেকশন কমিশন গঠিত হয়েছে। এবং ইলেকশন কমিশনের যে সংস্কারের যেই কমিশন ছিল এই সরকারের এই সরকার থেকে যাদেরকে নিয়োগ দায়িত্ব দেওয়া, ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এটা গঠিত হয়নি। ফলে আমরা শুরু থেকেই দেখে আসছি যে এই বর্তমান ইলেকশন কমিশন যেটি রয়েছে তাদের যেই ট্রান্সপারেন্সি, তাদের যেই দক্ষতা এবং জনগণের যে প্রত্যাশা, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা যিনি বারবারই বলে থাকেন যে একটা উৎসবপূর্ণ নির্বাচন আয়োজন করার ব্যাপারে উনি খুব আশাবাদী। তো আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা শুরু থেকেই দেখে আসছি, আপনি দেখেন এনসিপির এই নিবন্ধন কার্যক্রম নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্নবিদ্ধ। এবং আমরা এই সর্বশেষ যেটা দেখেছি মনোনয়ন বাতিলের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার গাইবান্ধা এক সহ কয়েকটি জায়গায় তাদের এমপিও ভুক্ত শিক্ষকরা কিন্তু ইলেকশন করতে পারে। তো ওই জায়গায় এই ধরনের পক্ষপাত দুষ্ট বিভিন্ন বিষয় আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, আমরা গতকালকে আমি গাজীপুরটা দেখি আর কি সংগঠন আকারে। তো আমাদের গাজীপুর 2-এর যিনি প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আলী নাসের, গতকালকে আমরা ইলেকশন ওই রিটার্নিং কর্মকর্তার মিটিংয়ে ছিলাম। তো ওই জায়গায় আমরা দেখেছি যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টের যে দোসর, তাদের যে এনাবেলাররা ছিল, জাতীয় পার্টি এক নাম্বার, তাদেরকেও এই ইলেকশন কমিশন তাদেরকে কিন্তু বৈধতা দিয়ে তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটি দিয়ে দিচ্ছে। আমরা এটা প্রতিবাদ করেছি। এবং সার্বিক বিষয় আমরা যেটি দেখেছি যে তাসনিম যারা আমাদের পার্টিতে ছিলেন এবং বর্তমানে উনি স্বতন্ত্র ইলেকশন করতেছেন, ওনারও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই যে আপনার কি বলে 2 জন যে ভোটার তাদের হেরফেরের কারণে। সর্বপ্রথম ফলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জনগণের মধ্যে একটা আশঙ্কা প্রকাশ হয়েছে যে এইটা অনেকটা বর্তমানে একটি দলের দিকে তাদের একটা শুভ দৃষ্টি রয়েছে কিনা এই জিনিসটা কিন্তু জনগণ একটা বড় ধরনের কোয়েশ্চেন তৈরি করেছে, তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং আগামী এই যে 12ই ফেব্রুয়ারি ইলেকশনটি রয়েছে, এই ইলেকশনে আসলে কতটুকু জনগণ উৎসবপূর্ণভাবে নির্বাচন ভোট প্রয়োগ করতে পারবেন এই বিষয়টি একটা আশঙ্কার জন্ম দিয়েছে বলে আমি মনে করি।